ইদানিং সবার মোবাইলে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে নতুন একটা অপশন অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মেটা এআই। এবার অনেকেই এই মেটা এআই নিয়ে সমস্যায় পড়ে গেছেন যে মূলত মেটা এআইটা কি বা কিভাবে আমাদের হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার থেকে মেটা এআইকে রিমুভ করব। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মেটা এআই মূলত কি বা কিভাবে আপনি এটা ব্যবহার করবেন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে এই মেটা এআই এর কাজ কি বা যদি রিমুভ করা যায় সেটা আপনি কিভাবে করবেন। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওতে এখনো লাইক না করে থাকেন অবশ্যই একটি লাইক করে দিবেন, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এবার আমি আমার মোবাইল থেকে মেসেঞ্জার অ্যাপটা ওপেন করে দিচ্ছি। মেসেঞ্জার ওপেন করার পরে দেখতে পারবেন সবার মেসেঞ্জারেই কিন্তু এরকম একটি লোগো অ্যাড হয়ে গিয়েছে মেটা এআই এর। তো এবার যদি আমি এই লোগোটার উপর একটা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অপশন আমাদের সামনে চলে আসবে। সো এইবার এই মেটা এআই এর আপনার কাজটা কি বা এই মেটা এআই দিয়ে আপনি মেসেঞ্জারে কি করতে পারবেন। বন্ধুরা, এর আগে কিন্তু আমরা দুইটা অ্যাপ্লিকেশন দেখেছি, এই দুইটার নাম হচ্ছে জিমিনি অ্যান্ড চ্যাট জিপিটি। আমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় ইন্টারনেট সম্পর্কে, তাহলে কিন্তু আমরা এই চ্যাট জিপিটি অ্যান্ড জিমিনিতে প্রশ্ন করলে সেটা কিন্তু আমাদেরকে বিস্তারিত বলে দেয়। সেরকমভাবেই কিন্তু ফেসবুক নতুন একটা এআই ভার্সন অ্যাড করেছে, সেটা হচ্ছে মেটা এআই। আপনার যদি ফেসবুক বা মেসেঞ্জার সম্পর্কে কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে আপনি এই মেটা এআইকে প্রশ্ন করলে সে কিন্তু সবকিছু আপনাকে বলে দেবে। এমনকি যে কারো বিষয়ে আপনি জানতে চাইলে বা যে কোনো বিষয় জানতে চাইলে সে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিবে বা বিস্তারিত বলে দেবে। আমি আপনাকে দেখাচ্ছি। সো আমি এখানে লিখবো ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলবো। সো এটা লিখে আমি সার্চ করে দিলাম, সে কিন্তু আমাদেরকে বলে দিবে যে ফেসবুক অ্যাকাউন্ট মূলত কিভাবে খুলতে হয়। প্রশ্ন করার পরে দেখতে পাচ্ছেন মেটা এআই কিন্তু বলে দিয়েছে যে ফেসবুক অ্যাকাউন্ট মূলত কিভাবে খুলতে হবে। এরকমভাবে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনি প্রশ্ন করবেন, সে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। সো এইবার কথা হচ্ছে যে এই মেটা এআই কিভাবে আপনি মেসেঞ্জার থেকে রিমুভ করবেন। তার আগে দেখাচ্ছি, আমরা যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি দেখতে পারবেন হোয়াটসঅ্যাপেও কিন্তু এরকম একটা অপশন অ্যাড হয়ে গিয়েছে। এবার আপনি জাস্ট এই মেটা এআই লোগোতে ক্লিক করলে সেমভাবে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপেও এখানে আপনার যে কোনো সমস্যার জন্য হেল্প নিতে পারবেন। সো দেখেন আমি যে এখানে হ্যালো লিখি, হ্যালো লেখার পর কিন্তু সে আমাকে আবারও হ্যালো দিয়ে দিয়েছে। সো আপনি যেটা প্রশ্ন করবেন সে কিন্তু আপনাকে প্রশ্নের অ্যান্সার দিয়ে দিবে। মানে এক কথায় বলতে গেলে চ্যাট জিপিটি অ্যান্ড জিমিনির মতো সেম কিন্তু এই মেটা এআই ফেসবুকের নতুন এআই টুলস। আপনি এই মেটা এআই সাহায্যে যে কোনো প্রশ্ন বা যে কোনো এআই সাপোর্ট কিন্তু নিতে পারবেন। আর এই মেটা এআই দিয়ে কিন্তু এখন ছবি অ্যান্ড ভিডিও তৈরি করা যায়, ঠিক আছে। সো এইবার এটা আপনি কিভাবে রিমুভ করবেন, এখান থেকে রিমুভ করার জন্য যে কাজটা করতে হবে, আপনি মেটা এআই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন এখানে আই বাটন রয়েছে, জাস্ট আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পর উপরের দিকে আপনি আবারও 3 ডট লাইন পেয়ে যাবেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন ডিলিট কনভারসেশন লেখা রয়েছে। সো এইখানে ক্লিক করলে আপনার কিন্তু যতগুলো কনভারসেশন আপনি করেছেন এই মেটা এর সাহায্যে সবগুলো ডিলিট হয়ে যাবে। এখান থেকে মূলত মেটা এর লোগোটা বা মেটা এর যে আপনি চ্যাট করেছেন সেগুলো চলে যাবে, কিন্তু আপনার এখানে কিন্তু থেকেই যাবে লোগোটা, ঠিক আছে। মানে হচ্ছে এক কথায় বলতে গেলে আপনি এখান থেকে এই যে মেটা এর লোগোটা এটা কিন্তু রিমুভ করতে পারবেন না, কারণ হচ্ছে মেসেঞ্জার কিন্তু নিজে থেকেই এটা এখানে অ্যাড করে দিয়েছে মেটা এটাকে। আপনি চাইলেও এটাকে রিমুভ করতে পারবেন না, তবে আপনার যদি কোনো প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে সাপোর্ট নিতে পারবেন। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন না, বা এটা ব্যবহার করলেও আপনার কোনো সমস্যা হবে না। সো অনেকেই ভাবতেছেন যে এই মেটা এআই কি আমাদের মেসেঞ্জারের কোনো তথ্য চুরি করে নিয়ে যাবে কিনা বা আমাদের পার্সোনাল কোনো তথ্য চুরি করবে কিনা। সো এরকম কোনো ভয় নাই, আপনার কিন্তু কোনো কিছু এখান থেকে চুরি হবে না। একদম সেফলিভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন, চাইলে ব্যবহার করবেন আর না চাইলে কোনো কিছু করার দরকার নাই। সেমভাবে কিন্তু হোয়াটসঅ্যাপেও এটাকে রিমুভ করার কোনো অপশন নাই, জাস্ট আপনি যদি ব্যবহার করেন করবেন, আর না করলে যেমন আছে তেমনই থাকবে, ঠিক আছে। আর বন্ধুরা, আপনারা যদি চান এই মেটা এআই এর সাহায্যে কিভাবে এআই ছবি অ্যান্ড ভিডিও তৈরি করবেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাই দেবো যে কিভাবে আপনারা এই মেটা এআই এর সাহায্যে যে কোনো ছবি অ্যান্ড ভিডিও তৈরি করবেন খুব সহজেই। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।